ভিডিওটা স্টার্ট করছি। এখন বাজে প্রায় ৯টা, মানে রাত্রি ৯টা। মিমোকে পড়তে বসিয়েছিলাম। ওর আজকে অনেকটা লেটেই ক্লাস আছে, অনলাইন ক্লাস যেটা বিকালে থাকে। সেটা একটু প্রবলেম হয়েছিল বলে ওই ৯টার পর থেকেই, মানে ৯টা অবধি আমার কাছে বসেছিল। তো তারপর আমি ভাবলাম যে আমি যখন এগুলো করছি তো এই কাজগুলো আমি একটু শেয়ার করি। একটা আমি প্রথমে একটু ছোলাটা ভেজালাম, কারণ একটা কালকে নতুন আইটেম করার ইচ্ছে আছে। আর দেন একটু ওই যে লম্বা যে বাসমতি রাইসগুলো ওইটা ভিজিয়ে নিলাম, কারণ কালকে মিমোর টিফিনে একটু ওটাই সসেস দিয়ে ফ্রাই করে ওকে টিফিনে দেবো। চিয়া সিডের জল ভেজালাম। আর পড়তে বসেছিল ওই জন্য টেবিলের অবস্থা এরকম, ওটা ক্লিন করলাম। আর ব্যাগ মিমো পুরো রেডি করে রেখেছে রুটিনটা। ও নিজেই সব কিছু করে, বাট যেহেতু আজকে রাত্রিরে এতটা রাতেও ক্লাস করছে তো তারপর উঠবে, খাবে, তো এইসব করতে ওর অনেকটা লেট হবে। সেই কারণে ব্যাগটা আজকের মতো আমি প্যাক করে দিলাম। মাঝে মধ্যে আমি দিই, তো বেশিরভাগটাই ও করে। দেন আজকে একটু অন্য টাইপের ডিনার করব, যেহেতু দিব্যেন্দুর খাওয়ার নেই, মানে ও আজকে বাড়িতে খাবে না, ওর অন্য জায়গায় নিমন্ত্রণ রয়েছে। তো আজকে আমি একটু ভাবলাম সসেজ ফ্রাই করে একটু রোল খাওয়া যাক। তো এটা আমি প্রায় খেয়ে থাকি, বাট কোনো দিন শেয়ার করা হয়নি। প্যানেতে বাটার দিয়েছি, সসেজটাকে আমি ফ্রাই করে নিয়েছি, যেরকম নর্মালি এপিট ওপিট করে একটু ফ্রাই করে নিয়েছি। আর একটু শসা আমি গ্রেট করে নিয়েছি। আর মিমো খাবে যেহেতু, সেই কারণে আমি পেঁয়াজটা আর ওর রোলটায় আমি দিলাম না। এর মধ্যে সস দিলেও ভালো খেতে লাগবে, বাট আমি সস আর অ্যাড করলাম না, শুধু নুন গোলমরিচ দিয়েই করলাম। এখন এতটা রাত্রি হয়ে গেছে, বাট এতটাই গরম, মানে দম বন্ধ হয়ে যাচ্ছে। রান্নাঘরে ঢুকে বেশিক্ষণ থাকলেই ঘেমে নেই পুরো চান। তো প্রায় হাঁপিয়ে গেছি, পর এত কাজ করেছি। তাও এখন আমার কাজ শেষ, এবারে ডিনার করব আর শুয়ে পড়বো, ব্যাস। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগ।